আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আপনারা যে 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 দেশ থেকে দেখছেন, যে যেখান থেকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল ইন জাস্টিসে। আপনাদের সঙ্গে আছি আমি শাহ সুহেল আমিন, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির একজন অত্যন্ত জনপ্রিয় আইন বিশেষজ্ঞ, যে মানুষটি তার আইন বিষয়ক সেবা দিয়ে আসছে আমাদের বাঙালিদের, এই বহির্বিশ্বে বাঙালিদের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে স্থান করে নিয়েছে। সেই প্রিয় ব্যক্তি আর কেউ নন, আপনারা আমার অত্যন্ত কাছের মানুষ, ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। সো দর্শক মণ্ডলী, আপনাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে, আইন বিষয়ে হোক, এই ফ্যামিলি ম্যাটার হোক, আপনার সিভিল ম্যাটার হোক, আপনারা এনটিভির স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করবেন এবং আমাদের গেস্ট আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। দর্শক মণ্ডলী, আমি কথা লম্বা না করে আমি চলে যাব আমাদের গেস্টের কাছে এবং জানতে চাইবো তিনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সোহেল ভাই? আমি ভালো আছি ব্যারিস্টার সাহেব, আপনি কেমন আছেন? জি, আল্লাহর রহমতে এবং আপনার শ্রোতা বন্ধুদের অশেষ দোয়ার বরকতে ভালো আছি। ধন্যবাদ দিচ্ছি ব্যারিস্টার সাহেব। আপনি অত্যন্ত ব্যস্ততা রেখে, আমি জানি আসলে আপনাকে কোর্ট কাছারিতে যেতে হয়, প্লাস এই আপনার ওই যে অগণিত ক্লায়েন্টদেরকে দেখতে হয়, আবার আপনার ফার্ম চালাতে হয়, পারিবারিক ফার্মটাও চালাতে হয়, এটা একটা ফার্ম, এটা কমিটি। সো এসব সব কিছু মেনটেন করে যে আপনি আমাদেরকে প্রতিদিন অন টাইমে সময় দেন, এর জন্য আসলে আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার অগণিত দর্শকদের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা টিভির পর্দার সামনে বসে থাকেন, এই কারণে আপনাদের দোয়া চাই এবং আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি আমাদের অনুষ্ঠানের শুরুতে কিছু কথা বলেন, যে কথাগুলো আমাদের এই কমিউনিটির যে শ্রোতারা এবং যাদের ইভেন প্রয়োজন নেই, আইন বিষয়ে কোনো সমস্যা নেই, তারাও দেখেন এবং শুনেন, যে তারা অনেকে বলেছেন অনেক কিছু শিখতে পারেন। তো এর জন্য আমি চাইবো যে এই কথাগুলো আপনি বলেন, আপনার যে রিমার্কসটা প্লিজ। সোহেল ভাই, এই যে একটু আগে আমি বললাম যে আমরা যে অনুষ্ঠান করি, আপনি এবং আমি এবং আমাদের এন্টায়ার টিম, আপনারা যারা দূর ও পাশের বন্ধুরা, আপনারা যারা এই অনুষ্ঠান উপভোগ করেন, আপনাদের কাছ থেকে আমরা দোয়া চাই। আর এই দোয়া সম্বন্ধে দু একটা কথা বলবো। আমরা একজনে আরেকজনের কাছে দোয়া চাই। আমরা বলি মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে, শ্বশুর শাশুড়ির কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে, দেশবাসীর কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে দোয়া নিতে হবে। দোয়া কি? দোয়া শব্দার্থ হলো, দোয়া মানে হচ্ছে কাউকে ডাকা, আল্লাহকে ডাকা, এটার নাম হচ্ছে দোয়া। আপনাকে বললাম আপনি আমার জন্য একটু দোয়া করেন, এর মানে আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করবেন, মঙ্গলের জন্য প্রার্থনা করবেন, ক্ষমার জন্য প্রার্থনা করবেন। এই যে ডাকা যেটা বা চাওয়া, এটার নাম হচ্ছে দোয়া আল্লাহর কাছে। কিন্তু বেশ কম হলো বান্দাদের কাছে যদি আপনি চান এবং আল্লাহর কাছে চান, এটার মধ্যে দুইটা বেশ কম আছে। আপনার প্রতিবেশীর কাছে একটা অনুগ্রহ চাইলেন, একটা কোনো জিনিস চাইলেন, একবার চাইলেন, দুইবার চাইলেন, তিনবারের সময় উনি রাগ করবে, আরে লোকটা তো কেমন লোক, লজ্জা লাগে না আমার কাছে বারবার চায়। এটা হলো বান্দার কাছে যদি আপনি চান। আর আল্লাহর কাছে যদি চান, তো বলা হয় যে যত আপনি বেশি চাইবেন আল্লাহ তত বেশি খুশি হয়। বান্দা যখন আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে দেয়, দোয়া করা বাদ দিয়ে দেয়, তখন হাদিস শরীফের মধ্যে আসছে, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদিব আলাইহি, যে আল্লাহর কাছে সওয়াল করে না, যে আল্লাহর কাছ থেকে অনুগ্রহ চায় না, যে আল্লাহর কাছে অন্তর দিয়ে আল্লাহর সাহায্য চায় না, প্রার্থনা করে না, বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হয়ে যান। ভাইরা আমার, নবীজি বলেন আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে সম্পূর্ণ ইবাদাত, বন্দেগীর মগজ। মগজ মানে কি? আপনার শরীরের মধ্যে যদি হাত আছে, পা আছে, মাথা আছে, চোখ আছে, কান আছে, মগজটা যদি কারো নষ্ট হয়ে যায়, তো এই মানুষকে পাগল বলা হয়, তার কোনো ভোটের অধিকার থাকে না। চোখ না থাকলেও অন্ধ বলা হয়, তার সঙ্গে কথা বলতে পারবেন, কানে না শুনলেও তার সঙ্গে ইন্টারাকশন করতে পারবেন। কিন্তু মগজ যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ ব্রেন নষ্ট হয়ে যায়, তাহলে তাকে পাগলখানায় পাঠিয়ে দিতে হয়। আমার চেম্বার ছিল সোহেল ভাই, আগের চেম্বারের সামনে
একটা লোক পাগল ছিল, গেলেই আমাকে বলতো, বেশি সব গিভ মি এ পাউন্ড প্লিজ, গিভ মি এ পাউন্ড। তো একটা পাউন্ড দিলে পরে ওইটা দিয়ে সে ওই বিয়ার খাইতো, আমাদের বাংলাদেশি মানুষ। তো পরে বলা হলো তার মাথা খারাপ হয়ে গেছে, বিয়ে করেছিল, বউটা আরেক কার সাথে চলে গেছে, এখন মাথা খারাপ হয়ে আমার চেম্বারের সামনে রাস্তাতে শুয়ে থাকে, এইরকম বালিশ ছাড়া শুয়ে থাকে। দেখেন সুস্থ সবল মানুষ, তার মাথাটা নষ্ট হয়ে অর্থাৎ ব্রেইনটা নষ্ট হয়ে গেছে, এর কারণে তার সব কিছু নষ্ট হয়ে গেছে। আপনি যত ইবাদত করেন, যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, যদি আপনি সঠিকভাবে আল্লাহর কাছে দোয়া না করতে পারেন, তাহলে বন্ধুরা বলা হয় আপনার মগজ ঠিক না। তাই অল্প ইবাদত করবেন, কিন্তু আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনার চাইতে হবে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমার বান্দা আপনাকে জিজ্ঞেস করে আল্লাহ কোথায়, তখন তাকে বলে দেন ফাইন্নী করিব, আমি তার অনেক পাশে আছি। আল্লাহ বলতেছেন উনি আমাদের খুব পাশে। কতটুকু পাশে? 1 মাইল পাশে, 20 গজ পাশে, না টেবিলের ওপাশে? কতটুকু পাশে? পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহর কোরআনের অন্য এক আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নী আকরাবু ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ। বান্দারা, আমি তোমাদের এত নিকটে, এত পাশে, যে তোমাদের এই যে গলার যে রগ আছে, হার্ট থেকে যে আর্টারি যায়, হাবলিল ওয়ারিদ বলা হয় আরবিতে, এটাকে ইংরেজিতে বলে আর্টারি অথবা ভেইন। এই হার্টের যে রগ দিয়ে রক্ত চলাচল করে গলা দিয়ে, এই হার্টের যে রগটা, এই রগ যতটুকু আপনার পাশে, এর চাইতে আরো বেশি পাশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দার পাশে, যদি আপনি তাকে ডাকতে পারেন সঠিকভাবে। বন্ধুরা, আমরা বলি কোনো কোনো সময়, আল্লাহ গো অনেক দোয়া করলাম, তুমি তো আমাকে দোয়া শোনো না। কোনো দিন, নেভার সাই, কোনো দিন একথা বলবেন না যে আমি দোয়া করে আল্লাহ আমার দোয়া কবুল করে না। প্রত্যেকটা দোয়া কবুল হয়। কিভাবে কবুল হয় বারিশাহ সাহেব বলেন তো? আমি দোয়া করলাম যে আমি ভালোভাবে এ পেয়ে পাশ করব, কিন্তু আমি তো বি পেয়ে গেলাম। আমি দোয়া করলাম আমার ছেলেটার জন্য যেন একটা রাজকন্যা, খুব সুন্দরী একটা মেয়ে যেন মিলাই দেয়, না আমার ছেলে করলো কি, পরে তার আরেকটা মেয়ে পছন্দ হয়ে গেছে, আমার হয়তো পছন্দ হয় নাই। তাহলে দোয়া করলাম, দোয়া তো কবুল হইল না, এটা বলবেন না। কেন বলবেন না? আল্লাহ নবী বলতেছেন দোয়া কবুল হওয়ার তিনটা অর্থ, তিনটা। এটা কি? প্রথমটা হলো আপনি যা চাইবেন আল্লাহর কাছে তা দিয়ে দেয়। আপনি বললেন আমার ছেলেটা যেন A* পায়, সে A* পেয়ে গেল। আপনি বললেন আমার আম্মা হুজুর অসুস্থ, আল্লাহ গো আমার মাকে তুমি সুস্থতা দান করো, আল্লাহ মাকে সুস্থতা দিয়ে দিলেন। এটা হলো যা চাইলেন তা আল্লাহ দিয়ে দিল। আর আরেকটা হলো কি, আপনি যা চাইলেন তা পেলেন না। আপনি বললেন আল্লাহ তুমি আমার ষাঁড়, আমার গরের বলদটা যেন না আমারও, আল্লাহ দেখতেছি গ্রামের বাড়িতে অনেক গরু মরতেছে, আমার গরুটা যেন না মরে। পরের দিন দেখলেন না গরুটা মারা গেছে। আপনি ভাববেন না যে আপনার দোয়া কবুল হয় নাই। আপনার দোয়া কবুল হয়েছে। আপনার একমাত্র ছেলে ছিল, সে মারা যাওয়ার কথা ছিল মাত্র 2 মাস পরে। আল্লাহ বলতেছেন আমার বান্দা যদি জানতো যে তার ছেলে মারা যাবে, তো একবারও তার বলদের জন্য দোয়া করতো না, তার ছেলের হায়াতের জন্য দোয়া করত। তাই যা, আমি তার ছেলের জন্য আরো 80 বছরের হায়াত দিয়ে দিলাম। সোহেল ভাই আমার কথা ফলো করতেছেন? যে যা চাইবেন এর চাইতে ভালো একটা জিনিস আল্লাহ দিয়ে দেয়। এটা হলো দ্বিতীয় প্রকার দোয়া কবুল হওয়া। আর 3 নম্বর প্রকার হলো কিয়ামতের দিনে বান্দা দেখবে তার আমলনামার মধ্যে অনেক সওয়াব, হজ, কোরআন, খতমে কোরআন, সাদাকা। বলবে আল্লাহ এটা তো আমি করি নাই কোনোদিন, এত সওয়াব তো আমি কোনোদিন করি নাই। তখন আল্লাহ বলবেন বান্দা তুমি এত সওয়াব করো নাই ঠিকই, কিন্তু ওই যে দোয়া করতে তুমি, ওই দোয়াগুলোকে আমি জমায়ে রাখছিলাম, যে দুনিয়াতে না দিয়ে এগুলোর
ফলাফল আমি আখিরাতে দিব। বলে আল্লাহ এতটুকু আমাকে কেন দুনিয়াতে আমার ওই দোয়াগুলোর ফলাফল দিয়ে দিলে, যদি আল্লাহ আজকে কিয়ামতের দিনে যদি তুমি রাখতে তাহলে অনেক ভালো হতো। তাই বন্ধুরা, মুদ্রা কথা হলো, আমরা যে একজনে আরেকজনের কাছে দোয়া চাই, দোয়া মানুষের জন্য, মুমিনের জন্য দোয়া ইজ দ্য বেস্ট টুল, বেস্ট ওয়েপেন। মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। বলা হয় আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআয়ে। ভাগ্য কোনো সময় পরিবর্তন করা যায় না, কিন্তু ভাগ্য পরিবর্তন করা যায় বন্ধুরা ইল্লা বিদ-দুআয়ে। ভাগ্য ছিল যে সে কিছুদিন পরে মারা যাবে, দোয়া যদি সঠিক করে, আল্লাহ বলতেছেন, নবীজি বলতেছেন, তার ওই ভাগ্যর ফিক্সড হায়াতটাকে আল্লাহ বাড়াইয়া দেয়। এর কারণে যেটা লেখা হয়ে গেছে, এই লেখাটাকেও যদি খণ্ডন করতে হয়, সঠিকভাবে আল্লাহর কাছে যদি দোয়া করেন, তাহলে এটা পাল্টাতে পারে। আপনারা, আমরা যে যে সমস্যা আছি, আমরা যেন দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেন তিনি সব সমস্যার যেন সমাধান করে দেন। একটু বলেন সোহেল ভাই। আমিন। আমিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে খুবই একদম মগ্ন হয়ে শুনছিলাম যে আপনার কথাগুলো। থ্যাংক ইউ। আপনার যে কথাগুলোতে আমি যেটা শিখতে পারলাম যে মানে যে কোনো কিছু আমাদের ধৈর্যের সাথে নিতে হবে। আমি চাইলাম এই চাওয়াটাকে ধৈর্যের মাধ্যমে হতে হবে, হলে একটার ফলাফল আমরা নিশ্চয়ই ভালো পাবো। দর্শক মণ্ডলী, আমরা আসলে আমাদের গেস্ট যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা। আমরা যদি জীবনে এগুলো আমরা জীবন এই ধারণের ক্ষেত্রে এগুলো ব্যবহার করি, তাহলে আমরা জীবনে শান্তি পাবো। আমাদের যে কুশল বিনিময়ের মাধ্যমটা হচ্ছে দোয়া। সো আমরা যদি একে অন্যকে আসলে দোয়া করব এবং দোয়া চাইবো, এই আশাবাদ রেখে আমি যাচ্ছি আপনাদের কাছে। আমি জানি অনেকেই লাইনে আছেন, আমি যেতে চাচ্ছি আমাদের প্রথম কলের কাছে। দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। জি ভাই, আপনার নাম কি? আমার নাম হান্নান ভাই। হান্নান ভাই কইতে কইরা? বার্মিংহাম থেকে। বার্মিংহাম থেকে। হান্নান ভাই কোকা সাইন? ও আমি তো পয়লা ধন্যবাদ জানাই কুতুবুদ্দিন সাহেব ব্যারিস্টারকে। তাই যেন অত মানে আল্লাহ মানে জ্ঞান দিচ্ছেন, আমরা বুঝাইতে পারা, আমরা খুব রেসপেক্ট করি, সম্মান করি। তাই মানে অত আল্লাহ কিছু ধন সম্পদ সব দিকে দিচ্ছে, কিন্তু তাই যেন অত একারে দিলদার হইয়া সব রেজেনে মানে দিল কুল্লা নিঃস্বার্থে মানুষকে বুঝাইন, আর আমরা অনেক কিছু শিখতাম পারি তার থেকে। ধন্যবাদ আপনাকে। জি, আপনারও ধন্যবাদ দিলাম হান্নান ভাই। আপনি খুব সুন্দর করে প্রশংসা করা লাগে গেস্ট। মানুষের প্রশংসা করতে পারে না, মানে যে যার মন যদি বড় না হয়, অন্য প্রশংসা কুলিয়া করতে পারে না, মনে হয় যে বেশি দেওয়া হয়েছে। থ্যাংক ইউ আপনারে সুন্দর করে প্রশংসা করার লাগি। এখন হোক আপনার প্রশ্নে যাই ভাইয়া। হান্নান ভাই, হ্যালো হ্যালো হান্নান ভাই, আমি বুঝতাম পারলাম না হান্নান ভাইরে আমরা আড়াইতাম চাই না। হ্যালো হান্নান ভাই, হ্যালো। জি, আমি দুঃখিত, আমরা হান্নান ভাইকে হারিয়ে ফেলেছি। হান্নান ভাই, আপনার কথাগুলো সম্পূর্ণ, আপনার প্রশ্নটা শোনা হয়নি। ভাইয়া দয়া করে আপনি আমাদের যে এনটিভি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, নাম্বারটিতে চলে আসুন। আপনার সঙ্গে আমরা কথা বলার জন্য দাঁড়িয়ে থাকলাম। আমি যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম কইবানি? জি, আমি নাম কইতাম সালাম না, আমি বার্মিংহাম থেকে কইরাম। আপনার নাম পয়লাটা না হেসরটা কই দউকা? আস্তার নাম মিসেস চৌধুরী। মিসেস চৌধুরী কোকা সাইন বার্মিংহাম থেকে? জি, বার্মিংহাম থেকে। আমি জানতাম স্যার, আমার শাশুড়িরে এই যে সাইন ছিলাম 4 বছর হয়ে গেছে। জি। এখন জানতাম স্যার যে তাই সাইনও যান এভরি 3 মান্থস। জি। এন্ড এখন তারা বলছে যে আমার শাশুড়ির একটা লেটার চাই প্রাইভেট ডাক্তারের কাছ থেকে। তো আমরা দিয়েছি, এখন 1 বছর হয়ে গেছে, আর কোনো রিপ্লাই জানি না। তো আপনারা কোনো আনসার দিতে পারেন? কিতা ওইব না নি? জি। আপনারে পয়লা সেলিট করি আমি যে আপনি নাম কইতে চাইছেন, কারণ নাম কয় আরো ভালো হইছে, কারণ আপনি আপনার শাশুড়ি লাগি ফোন কররা এবং শাশুড়ি রাখছেন সাইনো দিরা সলিসিটারও যাইরা লাগি। আপনারে ধন্যবাদ। আর আমরা গেস্টে দেখিছেন আপনার লাগি কোনো প্রশ্ন আছে? How old is she? She's 86. 86 years. জি। দেশে তা না খেয়ে আসেন? কেউ নাই, only আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ডে কিতা চাকরি করেন আফা? জি। আপনার হাজবেন্ডে জব কিতা করেন? জব আসলে কোনো জব হলো না। আপনার পরিবারের ইনকাম কিতা?
ইনকাম আমার মেয়ে এবং ছেলের বউয়ে কাজ দেখাইতেছে নাকি, কাজ করেন অপটিশিয়ান, আমার ছেলের বউ অপটিশিয়ান। একান্নতা হয়নি আপনারা? জি ওই একসাথে, আমরা জয়েন্ট ফ্যামিলি। আচ্ছা, আপনার শাশুড়ি ভিজিটার হিসাবে আইসলা? জি ওই কয়বারের কারণ রয়েছেন? পয়লা বারও রয়ে গেছেন না বাদে? সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম রয়েছেন। তার মেডিকেল কন্ডিশন কি অবস্থা? একেবারে I mean she cannot traveling anything and she's 86 and diabetics অনেক বেমার আছে। Well, I've asked you the questions, then what is the medical condition? And he said only one, that she's diabetes. What else she's suffering No, from? joint problem, everything. She's too much ill, she cannot walk by herself. Okay, does she go for dialysis, madam? Sorry? আপনার ডায়ালিসিসে যায়নি আপনার শাশুড়ি? না এইরকম কোনো কিছু না, Okay, শুধু thank you. বয়স হয়ে গেছে। Okay, thank আচ্ছা you. বোন, ধন্যবাদ আপনার এই সুন্দর প্রশ্ন লাগি। আপনি টেলিভিশন সেটের সামনে থাকুক, আমরা গেস্টে আপনার প্রশ্নের উত্তর দিবা। দর্শক মণ্ডলী, আপনারা যারা লাইনে আছেন ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকবেন, এনটিভির সঙ্গে থাকুন। আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর আবারও নিয়ে আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।